আসসালামু আলাইকুম। আমি ডাক্তার নাহিদা পারভীন ইতি আপনাদের সামনে আজকে উপস্থিত হয়েছে একটি নতুন রোগ নিয়ে আলোচনা করব। রোগটি হচ্ছে অ্যাজমা বা হাঁপানি। অ্যাজমা কি? অ্যাজমা হচ্ছে গ্রিক শব্দ, এর বাংলা অর্থ হচ্ছে হাঁপানি, যার অর্থ হচ্ছে হাঁপান বা হাঁ করে নিঃশ্বাস নেওয়া। হাঁপানি বলতে আমরা বুঝি শ্বাসপথে বায়ু চলাচলে বাধা সৃষ্টির জন্য শ্বাসকষ্ট হয়, এটাই হচ্ছে অ্যাজমা। একটা অ্যালার্মিং বিষয় হচ্ছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের মতে সারা বিশ্বে প্রায় 260 মিলিয়ন মানুষ অ্যাজমায় ভুগছেন এবং এর কারণে প্রতি বছর প্রায় 4,60,000 মানুষ মারা যায়। শুধু বাংলাদেশে প্রায় 7 মিলিয়ন মানুষ অ্যাজমার শিকার হচ্ছেন, যার মধ্যে শিশুদের হার অত্যন্ত বেশি এবং দিন দিন এর সংখ্যা বেড়েই চলেছে। কি করে বুঝবেন যে একজন মানুষের অ্যাজমা হয়েছে? এর কিছু লক্ষণ রয়েছে, যে লক্ষণগুলো এখন আমি বলছি। প্রথম হচ্ছে শ্বাসকষ্ট, দ্বিতীয়ত হচ্ছে কাশি, তৃতীয়ত হচ্ছে বুকের মধ্যে চাপ অনুভব, চতুর্থত হচ্ছে শ্বাসনালীর সংকোচন, পঞ্চমত শ্বাস প্রশ্বাসের তীব্রতা বৃদ্ধি, আর ষষ্ঠত হাঁচি, সপ্তমত গলা শুকিয়ে যাওয়া। এরূপ লক্ষণ যদি কারোর মধ্যে থেকে থাকে তিনি অবশ্যই বুঝবেন যে তার অ্যাজমা হওয়ার সম্ভাবনা আছে। হোমিওপ্যাথিতে অ্যাজমার জন্য চমৎকার কিছু ওষুধ রয়েছে, যেগুলো সেবনের মাধ্যমে আপনি আরোগ্য লাভ করতে পারেন। অ্যাজমার যে প্রথম ওষুধটি নিয়ে আপনাদের সাথে আমি আলোচনা করব, সেই ওষুধটির নাম হচ্ছে অ্যারালিয়া রেসিমোসা। এই ওষুধটির কিছু লক্ষণ রয়েছে। লক্ষণগুলো হচ্ছে রোগী শুয়ে থাকতে পারে না, রাত্রে শুলে কাশি বাড়ে, প্রথম নিদ্রার পর শুষ্ক কাশি আরম্ভ হয় এবং গলায় সাই সাই শব্দ হয়, শুতে বা হাঁটতে পারে না রোগী, মনে হয় যেন দম বন্ধ হয়ে যাবে, গলায় এমন একটা অনুভূতি হয় মনে হয় যেন গলায় কিছু একটা আটকে আছে, হাঁটুর উপর ভর দিয়ে মাথা হেঁট করে বসে থাকে, শ্বাস নিতে পারে না, কষ্ট হয়, এমনকি খোলা বাতাসও তার সহ্য হয় না। এরূপ লক্ষণ যদি কোনো রোগীর মধ্যে থেকে থাকে তিনি এই ওষুধটি সেবনের মাধ্যমে এই রোগ থেকে আরোগ্য লাভ করবেন। অ্যাজমার যে দ্বিতীয় ওষুধটি রয়েছে সেটির নাম হচ্ছে ব্লাটা অরিয়েন্ট। এই ওষুধটির লক্ষণ হচ্ছে ইহার রোগী হাঁপানির টান খুবই প্রবল থাকবে, তার সাথে শ্বাসকষ্ট থাকবে, রোগী শয়ন করতে পারবে না, বিছানায় উঠে বসে থাকবে, বর্ষায় শীতে এমনকি সন্ধ্যা ও শেষ রাতে রোগ লক্ষণ বৃদ্ধি পায়। এসব লক্ষণ যদি কোনো রোগীর মধ্যে থেকে থাকে তিনি অবশ্যই এই ওষুধটি সেবনের মাধ্যমে উপকৃত হবেন। অ্যাজমার যে ওষুধটি নিয়ে এখন আপনাদের সাথে আমি আলোচনা করব সেটি হচ্ছে ইপিকার। এই ওষুধের কিছু লক্ষণ রয়েছে, সেগুলো হচ্ছে অধিক হাঁপানির টান, বুকে সাই সাই ঘর ঘর শব্দ, সেই সাথে শ্বাস প্রশ্বাসে কষ্ট থাকবে এবং শুলে শ্বাসকষ্ট আরও বৃদ্ধি পায়, সেই সাথে কষ্টকর কাশি এবং সাথে গা বমি বমি করে, মাঝে মাঝে ভুক্ত দ্রব্য বমি হয়ে বের হয়ে আসে। এই ওষুধে আরেকটি লক্ষণ হচ্ছে এই ওষুধটি রোগী শীত এবং গ্রীষ্ম উভয় কাতর। এরূপ লক্ষণ যদি কোনো রোগীর মধ্যে থেকে থাকে তিনি অবশ্যই ইপিকার ওষুধটি সেবনের মাধ্যমে এই রোগ থেকে আরোগ্য লাভ করবেন। এবার অ্যাজমার যে ওষুধটি নিয়ে আলোচনা করবো সেই ওষুধটির নাম হচ্ছে ক্যালিবাইক্রোম। এই ওষুধের কিছু লক্ষণ রয়েছে, তা হলো ঠান্ডা লাগলে হাঁপানির টান বাড়ে, কাশতে কাশতে আঠার মতো কফ উঠে, কফ ফেলতে তো সুতার মতো লম্বা হয়ে পড়ে, রাতে শুলে শ্বাসকষ্ট আরো বৃদ্ধি পায়, শিশুদের হাঁপানি পীড়ায় এই ওষুধটি খুবই কার্যকর। অ্যাজমা যে ওষুধটি নিয়ে এখন আমি আলোচনা করবো সেটি হচ্ছে জারবা স্যান্টা। ইহার শ্লেষা নিঃসরণে ক্ষমতা অত্যাধিক, তাই ইহার সেবনে পর্যাপ্ত পরিমাণ শ্লেষা বা গয়ার নিঃসৃত হয়ে হাঁপানির প্রবল টান কমাতে বিশেষ উপযোগী। হোমিওপ্যাথিতে অ্যাজমার আরেকটি অন্যতম ওষুধ হচ্ছে এস্ট্রামোনিয়াম। এর লক্ষণগুলি হচ্ছে রোগীর চোখ মুখ লাল বর্ণ, উগ্রভাব, অন্ধকারে বা একা থাকতে পারে না, ইহার হাঁপানিতে শ্বাস যেন বন্ধ হয়ে আসে এবং সেই সাথে রোগী কথা বলতে পারে না, শ্বাস গ্রহণে প্রচণ্ড কষ্ট হয়, ঠান্ডা খাবারে ও প্রতিদিন গোসলে ও ঠান্ডা খোলা বাতাসে রোগের উপশম। এরূপ লক্ষণ যদি কোনো রোগীর মধ্যে থেকে থাকে তিনি অবশ্যই এই ওষুধটি সেবনের মাধ্যমে আরোগ্য লাভ করবেন। অ্যাজমার আরেকটি অন্যতম ওষুধ হচ্ছে ওসিমাম স্যান্টাম। এই ওষুধের লক্ষণগুলি হচ্ছে রোগী অত্যন্ত খিটখিটে মেজাজে, শিশু অল্পতে রেগে যায়, সর্দি বা ঠান্ডা লাগলে হাঁপানির টান বাড়ে, গলায় সেই সাথে গলায় সাই সাই শব্দ এবং শ্বাস প্রশ্বাসের টানে বুকের পাঁজর চেপে যায়, শিশুদের হাঁপানি পীড়ায় ওষুধটি খুবই কার্যকর। হোমিওপ্যাথিতে অ্যাজমার আরেকটি অন্যতম ওষুধ হচ্ছে ক্যালিকার। এই ওষুধের লক্ষণগুলি হচ্ছে হাঁপানির টান শুরু হলে রোগী উঠে বসলে বা সামনের দিকে ঝুঁকলে বা দুললে রোগের উপশম হয়, অধিক কাশির পর কষ্টকর শ্বাস প্রশ্বাস শুরু হয় এবং সেই সাথে রাত 2টা থেকে রাত 4টার মধ্যে রোগ লক্ষণ বৃদ্ধি পায় এবং বুকে কেটে ফেলার ন্যায় বেদনা থাকে এবং ডান পাশে শুলে রোগের বৃদ্ধি হয়। এরূপ লক্ষণ যদি কোনো রোগের মধ্যে থেকে থাকে তাহলে অবশ্যই তিনি এই ওষুধটি সেবনের মাধ্যমে এই রোগ থেকে মুক্তি লাভ করবেন। যেহেতু হোমিওপ্যাথি একটি লক্ষণভিত্তিক চিকিৎসা পদ্ধতি, এজন্য লক্ষণ অনুযায়ী যে কোনো ওষুধ আসতে পারে। আমি যে ওষুধগুলো আলোচনা করেছি এগুলোর বাইরে আরো অনেক ওষুধ আসতে পারে, এজন্য আপনারা একজন দক্ষ হোমিও চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন করবেন।